আগে যেটা বলছিলাম আমি দ্বিতীয় দিনের ভিডিওতে নিয়ে চলে এসেছি পায়রা কিছু ট্রিটমেন্ট দেখানোর জন্য। তার আগে আমি পায়রাগুলোকে দেখিয়ে দিই কিছুটা। দেখুন, এই দেখুন, ভিডিওটা হয়তো আসতে একটু লেট হবে, কিছু মনে করবে না। ভিডিও ট্রিটমেন্ট বলে দিচ্ছি। আমি ওই ওষুধটার সাইডে নাম দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কেন আমার কাছে অনেক দিন আগে আছে। আর তারপরে শীতকাল, একটু পায়রাকে একটু সর্ষে দেওয়ার চেষ্টা করবেন। সর্ষে দিলে কী হবে, পায়রা একটু তাজা থাকবে, হবে। কেন একই শীতকাল, দেখতে পাচ্ছেন আমার পায়রা অবস্থা দেখুন গাইস, দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলে দিই গাইস, পায়রার ট্রিটমেন্টের আগে পায়রার গাইস খাওয়ার আগে পায়রাকে জল দেবেন না গাইস। আগে পায়রায় খেতে দেবেন 5 মিনিট পর বা 5-6 মিনিট পর, 10 মিনিট পর জলটা দেবেন, তাহলে ওদেরও হজমটা হবে। আর রাত্রিবেলা কেউ ভুল করেও খোপে জল লাগবে না। আমার দুদিন ভুল হয়েছিল, হয়ে যাওয়ার পর তারপর শিক্ষা হয়ে গেছে। কেন একদিন আমার গাইস পায়রা একটা বাচ্চা পড়ে গেছিলো, দেখুন গাইস, এই যে সারা বাচ্চা বলে জলের মধ্যে পড়ে গেছিলো গাইস। তারপরে রাত্রিবেলা উঠালাম। আর এই পায়রাগুলো আছে এখন, এই একটা বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা কিছুদিন আগে গাইস পাইলে চলে গেছিলো, একজন ধরে নিয়েছে, সে আর পায়রাটা দিতে চাইছে না। কী করা যাবে, পায়রা যাবে আসবে, কিছু মন খারাপ করার কিছু নেই, দেখা যাক, যা হবে হবে। তো সে পায়রা একটু সামনে রাখবেন। আর একটা কথা আমি দেখছি গাইস, পায়রা গম দেবেন না কেউ, ঠিক আছে? গম কেউ দেবে না গাইস, পায়রাকে দানা দেবেন, ঠিক আছে? কেন গম খেলে গাইস পায়রা প্রচুর গাইস প্রচুর খোপ নোংরা করে, পুরো বিচ্ছিরি করে ফেলে খোপটাকে। আর তোমাকে দিন 2 দিন ছাড়াছাড়ি পরিষ্কার করতে হবে, তোমারও অসুবিধা হবে, পায়রারও শরীর খারাপের চান্স বেশি থাকবে। একটু খোপটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন সবসময়। যত খোপ পরিষ্কার থাকবে তত পায়রাও সুস্থ থাকবে। আর একটু পায়রাটাকে একটু দেখে রাখবেন, শরীর খারাপ হলে কিছু খাওয়াবেন। ওষুধপত্র নাম বলে দেবো, কিছু হলে কেউ কমেন্ট করতে পারে, কমেন্ট করলে আমি তার নাম বলে দেবো ওষুধ তার। আর এটা আমি দেখেই দিলাম পায়রাগুলোকে। বাচ্চা পায়রা একটু ধ্যান রাখবেন বেশি করে, কেন বাচ্চা পায়রা বুঝতেই পারছেন অনেক সময় অনেক বাচ্চার মারা বড় করে আর কিছুটা বড় করে আর খাওয়ায় না, তাদের করে একটু চেষ্টা করবেন একটু খাবার খাচ্ছে কি দেখার, কেন না দেখলে একটু সমস্যা হতে পারে ওদের জন্য, না খেলে মারাও যেতে পারে। পায়রা কিছু সিনেমাটিক শট দেখে নিন, পায়রাটাকে শখ করে নিন। দেখে দিয়েছি চারদিকটা আকাশটাও মেঘলা আছে, তার জন্য আমি পায়রা খেতে দিয়েছিলাম। খেতে দেওয়ার পর ওড়াবো না, কারণ হচ্ছে ওড়াবো বলে এসেছিলাম, কিন্তু মেঘলা বলে ওড়াই না। শোনো অলরেডি বেজে গেছে, কটা বেজে গেছে না বলছি, 2 মিনিট পায়রাটা। হ্যাঁ, 6:10 হয়ে যাবে গাইজ, 6:10 হয়ে যাবে গাইজ, বাজে 6:10 বাজে। আর পায়রাটাও নেমে আসবে এবার গাইস। আয় 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 পায়রাও ধ্যান রাখবেন ভালো করে, যখন গাইস নেমে আসছে সব। আয় 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 পায়রাগুলো নেমে আসছে গাইস। আমি জুম করে দেখে দিচ্ছি, দেখুন গাইস পায়রা সব কিছুটা খাবার পড়ে আছে গাইস, ওটাই মনে খেতে আসছে। আয় 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 খেয়ে নিক গাইস, তারপরে আমি ঢুকিয়ে দেবো। এরকম বাচ্চা পায়রা একটা। সুস্থ রাখবেন পায়রাগুলোকে, চেষ্টা করবেন পায়রাগুলোকে যত বেশি রাখার। কেন গাইস, একেই বর্ষাকাল আসছে, প্রতিদিন বৃষ্টি হবে, আর খোপও পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো শরীর খারাপ হয়, কিছু আমাকে ওষুধ কমেন্টে মেডিসিনের নাম জিজ্ঞাসা করতে পারেন, আমি বলে দেবো। দাঁড়াও গাইস, একবার আমার বাচ্চারা এক্ষুনি পড়ে যাচ্ছিলো গাইস, আমি মেডিসিনের নাম বলে দেবো। কমেন্টে বলবেন কি হয়েছে রোগটা বললে আমি তার মেডিসিনের নাম অবশ্যই বলে দেবো। আর বেশি অবশ্যই শীতকাল মানে সর্দি কাশির সময় গাইস, নিজেরাও একটু সামলে থাকবেন আর পায়রাগুলোকেও সামলে রাখবেন। যত পশু পাখি আছে, পাখি থেকে শুরু করে পাখি, পায়রা, বিভিন্ন জন্তুও থাকতে পারে গাইস, ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ গাইস, থাকবেন, একটু পায়রাগুলো সামনে রাখবেন। দেখে নিন পায়রা খাচ্ছে গাইস, নামিয়ে দিন পায়রাগুলো, কেন সন্ধ্যা হয়ে যাওয়ার চান্স আছে। সন্ধ্যা হয়েই গিয়েছে গাইস, ঠিক আছে গাইস, সন্ধ্যা হয়েই এসেছে। যদি মেডিসিনের কিছু নাম প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। আর একটু ভিডিওটাকে একটু লাইক করে দেওয়ার চেষ্টা করবো, লাইক করে দেবেন গাইস, কেন ছোটো ক্রিয়েটার বুঝতেই পারছেন, আস্তে আস্তে লোককে বড় হতে হয়। পায়রাগুলো উড়ে যাচ্ছে গাইস, হয়তো মনে হয় 5 থেকে 10 বার উড়েছে। যারা মেসির ফ্যান, সো ব্যাড লাক ইন দ্য মেসি ফ্যান্স। কাল খেলাটা দেখলেনি,
পুরো বিচ্ছিরি খেলা হয়েছে গাইস কালকে। মেসি, লিওনেল মেসি বলে কথা, লিওনেল মেসি বহুত আচ্ছা, ডিফেন্ডারগুলো আমাদের পুরো বল পাই থাকেনি, বেশিরভাগ স্পেনের পাই বল ছিল। আবার দেখা হবে কালকে। ওয়েলকাম টু মাই ব্লগ। কিছু মেডিসিন আমরা জিজ্ঞেস করবেন। গুড বাই চ্যানেল।